সীমান্তে মুখোমুখি বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ দুই দেশের মধ্যে এমন তীব্র উত্তেজনা এর আগে শেখ হাসিনার আমলে কখনো দেখা যায়নি। এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করছেন খোদ বিএসএফ কর্মকর্তারা। ভারতের বেশ কিছু গণমাধ্যম বলছে, ভারত এবং বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর এমন কঠোরতা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে হুমকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রায় ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক স্থল সীমান্ত রয়েছে, যে সীমান্তে ভারতীয় বাহিনীর ছোড়া গোলায় অসংখ্য বাংলাদেশের প্রাণহানি ঘটেছে। এই ঘটনাগুলোর কোনো বিচার বাংলাদেশ কখনো পায়নি। এর মধ্যে ২০১১ সালের ফেলানিকাণ্ড সবচেয়ে বেশি আলোচিত। শুধু ফেলানি নয়, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত গত ৯ বছরে সীমান্তে বিএসএফের ছোড়া গোলায় অন্তত ২৪৫ বাংলাদেশির প্রাণ যাওয়ার প্রমাণ রয়েছে। তবে এগুলোর কোনো ঘটনারই সঠিক তদন্ত কিংবা বিচার হয়নি। সীমান্তে প্রাণহানির ব্যাপারে বরাবরই চুপ ছিল সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। আর এই নিশ্চুপতাই সীমান্তে প্রাণহানির সংখ্যাকে বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর থেকেই দুদেশের সম্পর্কে চরম অবনতি ঘটতে থাকে। হাসিনার ভারতপ্রীতি মনোভাবের কারণে বাংলাদেশি জনগণের মনে তীব্র ভারত বিদ্বেষ জন্ম নিয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ভারতের প্রতি বাংলাদেশের এমন মনোভাবের কারণেই সীমান্তে মোদী সরকার বাহিনী কড়া অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও উচিত প্রতিটি ঘটনার জবাব দেওয়া। মূলত সাম্প্রতিক সময়ে দুটি ঘটনার পর এই টানাপোড়েন শুরু হয়েছে। গত ২২শে আগস্ট লালমনিরহাট সীমান্তে আইন ভেঙে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না। তবে এই আইন ভঙ্গ করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে যাচ্ছিল বিএসএফ। বিজিবি ও স্থানীয় সূত্রের বরাতে দেশীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেদিন হাঁড়িপাড়া সীমান্তের প্রধান পিলারের ৮ নম্বর সাব পিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্যরেখায় বিএসএফের তত্ত্বাবধানে কাঁটাতারের বেড়া নির্মাণে প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় শ্রমিকেরা। বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয়। এতে কাজ বন্ধ করে ফিরে যেতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফের সদস্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেন। এই ঘটনায় সেদিন সন্ধ্যা ৬:৩০টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ আছে। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি তৎপর আছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এর আগে গত ১৮ই আগস্ট বিগত কয়েক বছরের মধ্যেই প্রথমবারের মতো ভারতীয়দের আটকের পর ফেরত দেয়নি বিজিবি। এমনকি দফায় দফায় পতাকা বৈঠকের পরেও বাংলাদেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনীটি তাদেরকে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশি ভূখণ্ডের জলসীমায় ভুলক্রমে নৌকাসহ ৫ ভারতীয় মাঝি ঢুকে পড়ে। বিএসএফ দাবি করে, গত ১৭ আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে বেহাত করা গবাদি পশু উদ্ধারের জন্য তাদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু নদীর পানি বৃদ্ধি এবং ঢেউর তীব্রতার কারণে তারা বাংলাদেশের দিকে ভেসে যায়। পরে বিজিবি তাদেরকে আটক করে। বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করলেও বিজিবির জওয়ানরা তাদেরকে ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর পতাকা বৈঠক করা হলেও বিজিবি তাদেরকে ছাড়েনি। আটক ভারতীয়দেরকে পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছে বিজিবি। বিগত কয়েক বছরের মধ্যে অনুপ্রবেশকারী ভারতীয়দের বিজিবি ফেরত না দেওয়ার ঘটনা এটি প্রথম ছিল। এই ঘটনা দুটির কারণে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছে বিএসএফ। আর এরপর থেকেই সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষা বাহিনী, যা এখন নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে।